ফসলের মাঠ ভরে গেছে সরিষা ফুলে। মাঠের পাশে মৌচাষিরা ব্যস্ত সময় পার করছে সরিষার মধু সংগ্রহে। সিরাজগঞ্জ জেলায় চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩০০-র বেশি চাষি তাদের মৌবক্স স্থাপন করেছে। চলতি বছর জেলায় ৯০,৫৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। আর এ থেকে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০৪ টন। ইতিমধ্যে ৩৫০ টন মধু সংগ্রহ করা হয়েছে। এবার বাজারে মধুর দাম বেশ ভালো পাচ্ছেন বলে জানিয়েছেন মৌচাষিরা। আশা করছি যে আপাতত ৬ থেকে ৭ টন মধু এখান থেকে উৎপাদন করব। প্রতি বছরের সাথে এবার মনে হয় যে আল্লাহ দিলে বাজার মূল্য অনেক ভালো, খরচ খরচা বাদ দিয়ে তাও ৮ থেকে ১০ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। পাবনা সিরাজগঞ্জ নাটোর মিলে চলনবিল অঞ্চলে প্রায় বছরে ৩,০০০ কোটি টাকার মধুর একটা বাণিজ্যিক বিষয় আছে, অর্থাৎ আর্থিক বিষয় আছে। সরিষা ক্ষেতের পাশে মৌ চাষের কারণে সরিষার উৎপাদন ৩০% বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। মৌ চাষের ফলে আমাদের সরিষার যে প্রোডাকশন সেটা কিন্তু 30% পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। ফলে এলাকার কৃষকদের সরিষা চাষের পাশাপাশি বাই প্রোডাক্ট হিসেবে মধু পেয়েও কিন্তু উল্লাপাড়ার কৃষকরা লাভবান হচ্ছে। চলতি বছর মৌচাষীদের সহযোগিতায় প্রণোদনা ঘোষণা করেছে সরকার। এতে মৌ চাষে মানুষ উৎসাহিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে মধু উৎপাদন অব্যাহত রাখতে ও মৌমাছি বাঁচাতে সরিষা ফুলে কীটনাশক ব্যবহার বন্ধের তাগিদ দিয়েছেন কৃষি বিভাগ। মৌমাছিকে বাঁচিয়ে রাখা অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে। আমরা আপনাদের মাধ্যমে কৃষক ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি, সরিষা ক্ষেতে যদি কোনো ধরনের বালাইনাশক প্রয়োগ করতে হয় অন্ততপক্ষে সেটি পরন্ত বিকালে স্প্রে করবে। আমরা মৌমাছিকে বাঁচাতে পারবো এবং সিরাজগঞ্জ জেলায় তার যে একক আধিপত্য সরিষা এবং মধু চাষে সেটি অব্যাহত থাকবে। এদিকে সিরাজগঞ্জ সহ চলনবিল অঞ্চলে উৎপাদিত ৩ জেলার মধুকে জিআই পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রাণের দাবি জানাই সরিষার মধুটা যেন জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পায়। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ।